বলিউডের সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না আলিয়া ভাটের জন্য। 2015 সালের শানদার ছবির ভয়াবহ ব্যর্থতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ঠিক সেই সময় বাবার এক উপদেশই বদলে দিল সবকিছু। এরপর আলিয়া ফের কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আজ তিনি বলিউডের শীর্ষ তারকাদের একজন। কিন্তু বাবার সেই কথাগুলো কি ছিল, চলুন জেনে আসি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট আজ সাফল্যের চূড়ায় অবস্থান করছেন। তবে এই পথটা এত সহজ ছিল না। তার অভিনয় জীবনের প্রথম বড় ধাক্কা এসেছিল 2015 সালে মুক্তিপ্রাপ্ত শানদার ছবির মাধ্যমে। শাহিদ কাপুরের বিপরীতে অভিনীত এই সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেননি, বরং বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একের পর এক হিট সিনেমার পর হঠাৎ এমন ব্যর্থতা আলিয়াকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি যেন মানতেই পারছিলেন না যে ব্যর্থতা তারও জীবনে আসতে পারে। সম্প্রতি জনপ্রিয় হোস্ট সিদ্ধার্থ কাননের সঙ্গে এক আলাপচারিতায় আলিয়ার বাবা ও খ্যাতিমান পরিচালক মহেশ ভাট সেই সময়কার কথা তুলে ধরে বলেন, তিনি জানান, শানদারের ব্যর্থতার পর আলিয়া প্রথমবার বুঝতে পেরেছিল সাফল্যের উল্টো দিক কতটা নির্মম হতে পারে। মহেশ ভাট বলেন, ব্যর্থতা কিছুতে মেনে নিতে পারছিল না আলিয়া। তখন আমি তাকে বলি, এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি সাধারণ মানুষ ছাড়া আর কিছু নও। রাজ কাপুরের মতো কিংবদন্তি অভিনেতার জীবনেও ব্যর্থতা এসেছে, ব্যর্থতা আসবেই, সেটাই স্বাভাবিক। পিতার এই পরামর্শে আলিয়াকে ভরসা জুগিয়েছিল। তিনি ধীরে ধীরে হতাশা কাটিয়ে নতুন উদ্যমে কাজে মন দেন। এর পরের প্রজেক্টগুলোতে তিনি শুধু নিজের প্রতিভা প্রমাণই করেননি, বরং বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেন। আজ আলিয়া প্রমাণ করেছেন ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। একই আড্ডায় মহেশ ভাট কথা বলেন তার জামাতা রণবীর কাপুর সম্পর্কেও। তার ভাষায়, রণবীর শুধু একজন সফল অভিনেতা নন, বরং একজন পরিবারমুখী মানুষ। তিনি মেয়েকে, ঘরকে এবং পরিবারকে ভীষণ ভালোবাসেন। তিনি প্রচুর বই পড়েন, সিনেমা দেখেন, কম কথা বলেন তবে মন দিয়ে শোনেন, যা একজন বড় শিল্পীর অন্যতম গুণ। মহেশ ভাটের চোখে রণবীর সৎ ও দায়িত্বশীল, আর আলিয়া নতুন প্রজন্মের অনেক নায়িকার মতো মা হওয়ার দায়িত্ব আর ক্যারিয়ারের চাপ দুটোই সমানভাবে সামলাচ্ছেন। এর মধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন প্রতিটি প্রজেক্টে। আলিয়া ভাটের গল্পটা তাই কেবল সাফল্যের নয়, বরং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণার যাত্রা। আর এই যাত্রায় পরিবারের সহায়তা, বাবার পরামর্শ এবং নিজের শক্ত মনোবল তাকে এগিয়ে নিয়ে গেছে।